যে দুঃখ আমাদের জীবনেরই একটা অংশ, এর মুখোমুখি দাঁড়াতে হবে। নমস্কার বন্ধুরা, স্মৃতির অলিগলিতে তোমাদের সকলকে স্বাগত। আমি রেশমি রয়েছি তোমাদের সঙ্গে। জীবনের সুখ আর দুঃখ এই দুটোই হলো একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। কেউ কখনো তীব্রভাবে সুখ উপভোগ করতে পারে না, তেমন কেউ সারা জীবন দুঃখ কষ্টের মধ্য দিয়েও যেতে পারে না। অর্থাৎ এটা পরিবর্তনশীল, প্রকৃতির নিয়মে এটা পরিবর্তিত হয়। আজকের আলোচ্য যে বিষয় সেটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গানকে কেন্দ্র করে। গানের প্রথম লাইনে ছিল, দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে। অর্থাৎ দুঃখ আমাদের জীবনেরই একটা অংশ। আমরা যদি দুঃখটাকে গ্রহণ না করি, দুঃখটাকে যদি সহ্য করতে না শিখি, তাহলে আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা কখনো দূর হবে না। আমাদের ভাবতে হবে যে দুঃখ আমাদের জীবনেরই একটা অংশ, এর মুখোমুখি দাঁড়াতে হবে, এর থেকে পালিয়ে গেলে চলবে না। যদি আমরা দুঃখের মুখোমুখি দাঁড়াতে পারি, তবেই দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে আমাদের মুক্তি সম্ভব, তার আগে না। এরপর কবি বলেছেন, বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে। অর্থাৎ বিষ যেটা দিয়ে কাটানো যায় সেটা হচ্ছে একমাত্র বিষ দিয়ে। এই বিষ কথার অর্থ হলো আমাদের মনের দুর্বলতা, ভয়, শোক, মনের মধ্যে থাকা চাপা কষ্ট, অভিমান, এই সমস্ত কিছুকে যদি জয় করতে হয়, তাহলে তোমাকে দুঃখ কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে গিয়ে নিজেকে পুড়িয়ে ফেলতে হবে, তবেই এই সমস্ত কিছুর ঊর্ধ্বে যাওয়া সম্ভব হবে। তাই কবি বলছেন, দুঃখ কষ্টের মুখোমুখি দাঁড়াও, এর থেকে পালিয়ে যেও না। কারণ দুঃখ কষ্টের যে আগুন, সেই আগুনের মধ্য দিয়ে যদি আমরা নিজেদেরকে পুড়িয়ে ফেলি, তাহলে আমাদের ভেতরের যে শুদ্ধ, সেই শুদ্ধতা বেরিয়ে আসবে। অর্থাৎ আমরা আরো বেশি পবিত্র হয়ে উঠব। এরপর কবি বলেছেন, জ্বলতে দে তোর আগুন চারে, ভয় করিস না কিছু তারে। অর্থাৎ আমাদের মনের মধ্যে যে আগুন, অর্থাৎ আমাদের মনের মধ্যে যে সমস্ত চাপা উত্তেজনা, অস্থিরতা, আবেগ, অনুভূতি যা কিছু রয়েছে, এগুলোকে তুমি ধামা চাপা দিয়ে ফেলো না, এগুলোকে জ্বলতে দাও, দাও দাও করে জ্বলুক বুকের মধ্যে। একটা সময় এগুলো জ্বলতে জ্বলতে নিজে থেকেই নিভে যাবে। ছাই হয়ে সে নিভবে যখন, জ্বলবে না আর কভু তরে। একটা সময় আমাদের মনের সমস্ত গ্লানি, সমস্ত ঈর্ষা, এই সমস্ত কিছু একটা সময় চলে যাবে নিজে থেকে আপনা আপনি। আর এই যখন সে নিভে গিয়ে ছাই হয়ে যাবে, তখন সে আর কখনোই জ্বলে উঠবে না। অর্থাৎ আমাদের মন একটা পবিত্র ভূমি হয়ে উঠবে। এরপরে কবি বলছেন, ধরা দিতে হোস না কাতর। অনেক সময় আমরা জীবনে দুঃখ কষ্ট পেলে মানসিক ভাবে ভেঙে পড়ি। তাই কবি বলছেন, দুঃখ কষ্ট পেয়ে মানসিক ভাবে ভেঙে পড়ো না। যতই জীবনে কষ্ট আসুক, ঝড় আসুক, ঝাপটা আসুক, যাই আসুক, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকো, সহ্য করতে শেখো। দীর্ঘ পথে ছুটে কেবল দীর্ঘ করিস দুঃখটা তোর। অর্থাৎ আমরা ভাবি যে আমরা দুঃখ কষ্ট থেকে বাঁচতে আমরা সেই জিনিসগুলোকে এড়িয়ে চলি, সেখান থেকে পালিয়ে যাই। কিন্তু এইভাবে পালাতে গিয়ে মাসের পর মাস, বছরের পর বছর আমরা কষ্ট পাই, মনের মধ্যে আগুন জ্বলতে থাকে আমাদের। তাই কবি বলছেন যে দুঃখ কষ্ট থেকে পালিয়ে যাওয়াটা সমাধান নয়, বরং দুঃখ কষ্টের মুখোমুখি হওয়াটাই একমাত্র সমাধান। এরপর কবি বলছেন, মরতে মরতে মরণ চারে শেষ করে দে একেবারে। এখানে মরণ মানে শারীরিক মৃত্যু নয়,
এখানে মরণ মানে দুর্বলতা, আমাদের মধ্যে থাকা ভয়, আমাদের মধ্যে থাকা শোক, আমাদের মধ্যে থাকা এক একটা চাপা কষ্ট, এইগুলোকে যদি আমরা কাটিয়ে উঠতে না পারি তাহলে আমাদের জীবনে কোনো মূল্য নেই। এই সমস্ত কিছু কাটিয়ে উঠতে গেলে আমাদেরকে আগে দুর্বলতা দূর করতে হবে এবং ভয়ের সম্মুখীন হতে হবে, সমস্যার সম্মুখীন হতে হবে। তারপরে সে জীবন এসে আপনি আসুন আপনি লবে। তুমি যদি এগুলো করতে পারো তাহলে তোমার জীবন থেকে একদিন দুঃখ, কষ্ট, শোক, ভয় সমস্ত কিছু চলে যাবে। অর্থাৎ তোমার জীবন হয়ে উঠবে এক পবিত্র ভূমি। সেখানে দুঃখ, কষ্ট, যন্ত্রণা কিচ্ছু থাকবে না। নিজেকে চিনতে পারবে তুমি, নিজেকে অনুভব করতে পারবে প্রত্যেকটা মুহূর্তে। আজকের মতো বিদায় বন্ধুরা। যদি আজকের আলোচনা পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর হ্যাঁ, সাবস্ক্রাইবের বোতাম ধরে ঝুলে পড়ো। টুঁ করে আওয়াজ দিতে ভুলোনি যেন।